সুব্রত রিয়া লাইফস্টাইল। এখন আমি বর্তমানে চলে এসেছি বিননগর স্টেশনে, রেল স্টেশনে। আর এখন বোঝা যাচ্ছে না কটা মানে রাত না ভোর, এখন কিন্তু ভোর 4:30 বাজে। তো যাই হোক, আমি এখন কোথায় যাচ্ছি তোমরা কি জানতে চাও? এখন বলবো না, আগে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো বেশি না বকে ট্রেনের জন্য অপেক্ষা করি। এরই মধ্যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, আর 40 টাকার বিনিময়ে এবার আমি উঠে পড়বো ট্রেনে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর ট্রেন কিন্তু চলতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ কতটা রাত হয়ে রয়েছে, এখনো কিন্তু সকালের আলো ফোটেনি। আর এর মধ্যে চলে এসেছি আমি হালি শহরে, আর তারপরে দেখি সকাল হয়ে গেছে, এখন চলে এসেছি বিধাননগর। তো বিধাননগরে সকাল দেখতে দেখতে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে নেমে কিন্তু ছুটতে লেগেছে আরেকটা ট্রেন ধরার জন্য 17 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 17 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল সকাল 7:14 নামখানা লোকাল। তো চলো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই, আর তোমরা আমাদের এই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকালের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো? তো যাই হোক, আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম উকিলের হাট। আর এই প্ল্যাটফর্মটার নাম নতুন শুনলাম এবং প্রথমবার দেখলাম। যাই হোক, আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি অবশেষে। সেই ভোর রাত্রের থেকে এখন আমরা নামখানা স্টেশনে এসে পৌঁছিয়েছি। তো চলো এবার স্টেশন থেকে বাইরে বেরোই, তারপরে গন্তব্যের জন্য দেখি কি পাওয়া যায়। তো চলো তোমাদের দেখাই সেটা কি আছে, মানে কিভাবে গেলে সুবিধা হয়। চলো দেখতে থাকো। আর এই স্টেশন থেকে 4-5 মিনিটের হাঁটা পথে আমরা চলে আসলাম মেন রোডে। আর এই মেন রোড থেকেই আমরা ধরে নিলাম বাস। আর তোমরা এখানে চাইলে টোটো রিজার্ভ করেও যেতে পারো, অটোতে করেও যেতে পারো। তো আমাদের বাসের ভাড়া নিল মাত্র 28 টাকা, এবং যদি টোটোতে যেতে তাহলে টোটো রিজার্ভ করতে হতো, সেক্ষেত্রে নিত 250 টাকা মতো। আর যদি তোমরা অটোতে যাও তাহলে তোমাদের নেবে পার হেড 40 টাকা। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা বকখালি বাস স্ট্যান্ডে। যেহেতু সকাল থেকে পেটে কিছু পড়েনি, তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে পেটে কিছু দেবার জন্য। আর পেটে কিছু দেবার জন্য নিয়ে নিলাম একটু পেটাই পরোটা। আর পেটাই পরোটা শ ছিল 20 টাকা করে। তারপরে চলে আসলাম রুম দেখতে, আর এই রুমটার ভাড়া ছিল একদিনের জন্য 700 টাকা। তারপরে চলে গেলাম আরেকটি রুম দেখার জন্য। তো সেখানে দেখছি এই রুমটার ভাড়া চাইছিল 800 টাকা। এইগুলো কিন্তু সব এক এক দিনের জন্য। রুমটা কেমন? মোটামুটি চলে, মানে থাকা যায় 1-2 দিনের জন্য, আবার কোনো ব্যাপার না। তাও এই রুমের জন্য তাও নিচ্ছে 700 টাকা করে, ভাবা যায়? তো যাই হোক, আমরা তো এক নাইট স্টে করবো, তার জন্য এটাই আমাদের কাছে যথেষ্ট, থাকার জায়গা মানেই যথেষ্ট। তো চলো, এই রুমটা তো নিয়েছে দেখিয়ে দিলাম। তো এবার চলো বিচে যাই, মানে সি বিচে। তো চলো। তো ফাইনালি আমরা বকখালিতে এসেছি। সেই এখানে নেমেছি কটায়? আমরা মোটামুটি 11টা নাগাদ এখানে নেমে গেছিলাম, মানে বকখালিতে। তারপরে এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, সেটা তোমাদের দেখালাম। তো তারপরে বেশ কয়েকটা রুম দেখলাম। রুম দেখবার পরে মোটামুটি একটা রুম নিয়েছি, কেননা আজকে যেহেতু এখনো মানে পিক ডেট, মানে যেহেতু আজকে শুক্রবার, শনিবার, রবিবার, মানে 3 দিন ছুটি আছে, সেই জন্য এখানে সব কিছুর মানে রেট একদম হাই। যেগুলো অন্য টাইমে যেগুলো 400 টাকা 300 টাকায় যে রুমগুলো পাওয়া যায়, সেটা এরাই বলে দিচ্ছে এখন সেগুলো রুম সব ডবল। মানে আমরা যে রুমটা নিয়েছি ওটা তো 700 টাকা করে পড়ে গেল, মানে ওটা নর্মাল টাইমে 400 টাকার রুম, মানে এরা নিজেরাই বলছে। তো যাই হোক, কি আর করা যাবে, রুম নিয়েছি, এখন থাকি আর জায়গাটা ঘুরি। জায়গাটা বেশ, আমরা যে জায়গাটা আছি চারিপাশটা দেখে বুঝতেই পারছো, পুরো একদম অফসাইড টাইপের জায়গা একটা। তো চলো যাই এখন সি বিচের দিকে। হ্যাঁ, গ্রাম টাইপের, মানে একদম এখন পিকনিক হচ্ছে, হয়তো বক্সের আওয়াজ হচ্ছে, কিন্তু অন্য টাইমে এই জায়গাতে এত আওয়াজ হয় না, কারণ একদমই মানুষজন নেই, তাই না? পুরো চুপচাপ টাইপের, নিস্তব্ধ একটা জায়গা। তো চলো তোমাদের দেখাই সি বিচটা কেমন আছে এখানে। তো চলো। জল কোথায়, জল কোথায়? শুধু তো বালি আর বালি, শুধু বালি আর বালি। হ্যাঁ, এই কটা বালি নিয়ে যাবো বাড়িতে গিয়ে মুড়ি ভাজবো। মুড়ি ভাজা বালি। হ্যাঁ, এইখানে হচ্ছে একটা জিনিস দেখো, এই যে এই বকখালিতে এখানে কিন্তু যা বালি দেখতে পাবে সব কিন্তু সাদা বালি দেখতে পাবে। হ্যাঁ, মুড়ি ভাজা হবে না, মুড়ি ভাজা বালি আছে এখানে। আর আমরা দীঘাতে গিয়ে দেখতে পেয়েছিলাম, ওখানে কিন্তু সব হলুদ বালি ছিল। তো চলো যাই, জলটা দেখো কত দূর চলে গেছে। আর এটা হচ্ছে বকখালি। দেখবা তোমাদের একটা জিনিস দেখাই, এই দিকটা দেখো, মানুষের ভিড় দেখো, দেখতে পাচ্ছ ছোট 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 মানে কুচি কুচি, মানে ছোট ছোট দেখতে পাচ্ছ, সব মানুষ, মানে দীঘার মতো ভিড় হয়ে যাচ্ছে বকখালিতে। মানে
হ্যাঁ, অফবিটের জন্য যে বকখালি আসতো মানুষ, এই অফবিটটা আর কিন্তু নেই একদমই, কারণ মানুষের ভিড়, চরম আকারে ভিড় মেন বকখালিতে। আর এগুলো সাদা বালি। আমরাও যাবো ওখানে। হ্যাঁ যাবো তো, চলো আগে দিকটা করে নি, কিন্তু এখন যাবো না, বিকালের দিকে যাবো। আর জলটা দেখো কত দূরে, মানুষ কত দূরে চলে গেছে দেখো, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো মানুষ কত দূরে। মনে হচ্ছে আজকে সকালে কিছু মানে এখানে জল ছিল। হ্যাঁ আসে তো, সকালে জল থাকে তো, ভাটা পড়ে যায়। কি করছো এটা? বালিতে তোমার নাম লিখে দেবো। তারপরে তো জলে ধুয়ে যাবে তো। না, জল কোথায় রে? এটা কোথায়? জল তো এখানে ছিল না, এই যে এখানে সব ভেজা রয়েছে, জল ছিল তো। দেখো বন্ধুরা, পরিবেশটা দেখো, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু, পুরো একদম সেই জায়গা। বিকাল হলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এখন এত পরিমাণে প্রচন্ড আর বিকাল কিন্তু এখন বেশিক্ষণ থাকবে না, 2টো বাজে। খুব গরম পড়ে গেছে, বাড়িতে ঠান্ডায় কাঁপি, আর এখানে এসে আমার গরমে দম শেষ। গরমে পাখা চালাতে হচ্ছে। যাই হোক, কিন্তু ভালোই লাগছে। ভালোই লাগছে, তো চলো ঘুরি। তো চলো দেখি, এখানে কোনো মুক্ত টুক্ত পায় নাকি, ঝিনুক টিনুক পায় নাকি। তো যাই হোক, বকখালিটা আমি ঘুরি, মানে আমরা ঘুরি আর তোমাদেরও দেখাই, তো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু আশা দেখতে করছি পাবে। তোমাদের অনেক ভালো লাগবে, আমার তো হ্যাঁ, এখানে এসে খুব আর ভালো বকখালির এই লেগেছে। ভিডিওটা একটু বড় হবে, তো পুরোটা দেখো, কারণ যারা নতুন ভাবে আসতে চাইছো বকখালিতে, মানে একদম আমরা তো যেহেতু আজকে 26শে জানুয়ারি, তো যেহেতু একদম রিসেন্টলি যারা আসার প্ল্যান করছো, তারা এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবে। তো চলো সবকিছু তোমাদের জানাবো, তার জন্য দেখতে তো থাকো। ভিডিওটা চলো এবার আমরা যাই বকখালির মেন সি বিচের কাছে, যেখানে অনেক মানুষের সমাগম, সেইখানে যাই। তো চলো আমরা এগিয়ে যেতে থাকি, ওই যে দেখতে পাচ্ছ যে ভিড়টা, সেখানেই যাব। অনেকে দেখো স্নান করে আসছে সমুদ্রে থেকে, আর ওই যে ঝাউবন দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা মানুষ দেখি পিকনিক করছে। তো চলো আমরা চলে এসেছি মেন সি বিচে, আর এই দেখো আমি কিন্তু হাঁটতে হাঁটতে পুরোটা টায়ার্ড হয়ে গেছি, এবার বসতে হবে। কেমন ভিড় এদিকে? ভিড় না খুব? দেখে বুঝতেই পারছো এই জায়গাটাতে কত পরিমাণে ভিড়, মানে এই জায়গাটা মানে মেন বকখালির যে বাজারের পাশেই, মানে বাস স্ট্যান্ডের পাশেই জায়গাটা, তো কত ভিড় দেখো, মানুষ এখানে মানে কত আনন্দ করছে। আর এই যে চেয়ারগুলোকে ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয়। অনেকক্ষণ হাঁটাহাঁটি করবার পর প্রচন্ড জল তেষ্টা পাওয়ায় সবাই মিলে একটু জল খেয়ে জিরিয়ে নিলাম। আর এখানে দেখতেই পারছো কত দোকান বসেছে। এই দেখো আমার পাশে রয়েছে আই, তারপরে কি থাকবে? লাভ। লাভ কিন্তু কোথায়? নেই। লাভ কোথায়? লাভটাই যে। এই যে লাভ, এই যে লাভ, তারপরে কি আছে? হাওয়াই উল্টা গেছে। তারপরে এত আছে বকখালি। এত ভালোবাসা তো, তো সবার তো সয় না, তুই উল্টাই গেছে। আর এই যে বকখালি লেখা রয়েছে, মানে আই লাভ বকখালি, এই যে তোমাদের পুরোটা দেখাই, আই ওখানে লাভ, আর এই যে বকখালি। তো বন্ধুরা চলো এবার আমি যাই বাস স্ট্যান্ডের কাছে যে বাজারটা আছে সেই বাজারের দিকে। আর এখানে পুরো মেলা বসেছে, মেলা এত সুন্দর লাগছে দেখতে দোকানগুলো, কি বলবো তোমাদেরকে। আর এখানে দেখি একটা মন্দিরও আছে, গ্রহরাজ, মা কালী এবং বজরংবলী 3টি দেবতাই আছেন এই মন্দিরে। তো যাই হোক আমরা এই পরিবেশটা উপভোগ করতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা এগিয়ে যাই, আর কোথায় কি আছে সেগুলো দেখি। আর দেখো এখানে রয়েছে অনেক গাড়ি, কেননা এই যে জায়গাটা, এখানে যত বাইরে থেকে গাড়ি আসে সব কিছু পার্কিং করা যায়, মানে এখানে একটি পার্কিং স্ট্যান্ড বলতে পারো। মানে এখানে যারা আসে সবাই এখানে গাড়ি রাখতে পারে, সেটা বাইক হোক বা 4 চাকা। আর সামনেই দেখছি বকখালি পিকনিক গ্রাউন্ড। তো চলো এবার যাই আমরা বকখালি পিকনিক গ্রাউন্ডের ভেতরে। আর এখানে দেখে বুঝতেই পারছো যে কত বাস এসছে, যেগুলোতে সবাই পিকনিক করতে এসছে, মানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পিকনিক করবার জন্য।
দেখতে দেখতে বিকাল হয়ে গেল আর এইদিকে সূর্য মামা বলছে চলে যাব চলে যাব। যাই হোক, সূর্য মামাকে ধরে রেখে আমরা দুজন মিলে সুন্দর বিকালটা দুজনে হাতে হাত রেখে কাটিয়ে দিলাম। আর এইদিকে সূর্য মামা তাড়াতাড়ি করছে আর এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক, আমরা চলে আসলাম একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য, কারণ সকাল থেকে তো পেটে ভাত পড়েনি আর বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি, তাই অর্ডার দিয়ে দিলাম মাছ ভাত। সন্ধ্যা আরতি দেখবার পরে চলে আসলাম এই দোকানগুলোতে। সন্ধ্যাবেলায় কত সুন্দর সাজানো রয়েছে আর সামনে রয়েছে বাচ্চাদের খেলনা, আর ওই যে ছোট ছোট বাচ্চারা সব ছুটে ছুটে খেলা করছে, কতই না মজা করছে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এই যে অন্ধকারের মধ্যে চেয়ারগুলো বসানো রয়েছে দেখতে পাচ্ছ, আর এইগুলো কিন্তু সব ভাড়া দেওয়া, মানে বসতে চাইলেও বসা যাবে না, টাকা ছাড়া বসতেই দেবে না। যাই হোক, আমি ঘুরতে থাকি আর ওই যে দেখো আলো জ্বলছে, কত সুন্দর লাগছে, ওইখানে যাবো এবার। তো তার উপরে চলে আসলাম মাছের দোকানে। এখানে দেখি কত রকমের মাছ বিক্রি হচ্ছে, পুরো সামুদ্রিক মাছ রয়েছে অনেক রকমের, পমফ্রেট, ভেটকি, ভোলা, তারপরে চিংড়ি, কাঁকড়া, জেলিফিশ, আরো কত কি। আর এগুলো কিন্তু সবই রান্না করে দিচ্ছিল। এবং এখানে দেখো ভুট্টা, ফুচকা, আলু কাবলি, আরো কত কি দোকান রয়েছে। আর এই দেখো, আমি মাছগুলোর থেকে চোখ সরাতেই পারছি না, আর এত সুন্দর সুন্দর বড় বড় চিংড়ি, কি বলবো তোমাদেরকে। আর এই মাছগুলো দেখে চলে আসলাম আই লাভ বকখালির কাছে, আর এখানে বসে একটু জিরিয়ে নিলাম, কারণ পা পুরো ব্যথা হয়ে গেছে। তো বকখালির এই যে সন্ধ্যাবেলার ভিউটা তো তোমাদের দেখালাম। তো এখানে বেশ মানুষজন রয়েছে আর একটা বাজার টাইপের আছে, মানে এখানে অনেক মাছ টাছ যেগুলো তোমাদের দেখালাম। তো আরও কিছু দোকান বসেছে। আর এই সন্ধেবেলার মার্কেটটা তো অনেকক্ষণ উপভোগ করলাম। তো চলো এবার আমরা রুমের দিকে রওনা দিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমাদের দ্বিতীয় দিনের সকালটা, কালকে তো সকালটা এনজয় করতে পারিনি, তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখার জন্য। তো চল, যাই হোক, তো চলো যাই, দেখি সূর্যোদয়টা দেখতে পারি কিনা, এখান থেকে কেমন দেখা যায় সেটাও তোমাদের দেখাবো। তো চলো যাই, সকাল সকাল, চারিপাশটা এখনো পর্যন্ত আলো ফোটেনি সেভাবে। তো চলো যাই তাড়াতাড়ি। এত ভোরবেলা এসছি সমুদ্র দেখার জন্য। এই যে এখান দিয়ে হাঁটছে দেখতে পাচ্ছ, এখানে জল রয়েছে, মানে ছিল, কাদা আছে এখন, জানি না জল কোথায় গেলে পাবো, স্লিপ আছে। আর সূর্যোদয়ের জন্য এসছি দেখার জন্য, মানুষজন কিছু এদিকে ঘুরছে, এখনো সূর্য ওঠেনি। তো তাড়াতাড়ি আমাদের ওঠা তো উঠতে হবে, সূর্য তো আর ওয়েট করবে না। হ্যাঁ, ওই পারে যাবো, চলো যাই সামনের দিকে। আর হ্যাঁ, আমরা এই দিক থেকে যাবো। এই যে বকখালি তো বক দেখা যায় না, মানে এই যে বক চড়ছে। সূর্য মামা দেখা পেয়েছি এট লাস্ট, উঠতেছে। ঠান্ডা ঠান্ডা জল, নিট অ্যান্ড ক্লিন জল, ঠান্ডা ঠান্ডা। সূর্যের কাছে যাবো, চলো। এই দেখো বালি, তার মধ্যে কাদা, না এগুলো বালি। আর ওই যে সূর্য মামা উঠছে। দেখতে দেখতে সূর্যটা উঠে গেল। হ্যাঁ, তা আমরা এখানে ঘুরছি সমুদ্রের বিচে, ঘুরতে ঘুরতে সমুদ্রের দেখা তো নেই, কিন্তু সূর্যটা দেখা পেয়েছি। যাই হোক, সূর্য ওঠা তো দেখতে পেরেছি। তো যাচ্ছি এবার সমুদ্রের খোঁজে। এখানে না হোক কি হচ্ছে, 2 মিনিট, হ্যাঁ 2 কিলোমিটার দূরে যাবো হেঁটে হেঁটে। হ্যাঁ, শুধু তো বিচ দেখো, চারিদিকে বিচ, ওই দূরে মানুষ গেছে কিছু, আর আমরাও যাচ্ছি। হ্যাঁ, আগে চলে গেছে, তো আমরাও যাই, তোমাদেরও দেখাই। হ্যাঁ, এগুলো জল ছিল, এগুলো হয়তো জোয়ারের সময় হচ্ছে জলগুলো আসে, আর ভাটার সময় জলগুলো সব পড়ে গেছে, মানে চলে গেছে।
কমে গেছে। আর এই যে এই মিডলটাতে চর, এই চরটাতেও বোঝা যাচ্ছে দেখে যে যথারীতি এখানে জল ওঠে না, অনেকটাই উঁচু জায়গাটা। ওই যে অতটা স্টার এখানে হ্যাঁ, মাঝখানে থাকে। আর দূরে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, অনেক দূরে, এইদিকে অনেকটা দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আর এই দিকটাতে তো সূর্য উঠছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে সকালটা। তো যাই হোক, বকখালি আসলে একটা সকালে সূর্যোদয়ের জন্য থাকতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিছুতেই সমুদ্র দেখা পাচ্ছি না। সমুদ্র দেখতে এসে আমরা গতকালকে তো দেখতে পারিনি। এবার সবাই বলবে বাড়িতেই তো আমি সূর্য উদয় দেখতে পারি, কি দরকার এখানে আসা? বাস, হ্যাঁ, মানে সমুদ্র। এখানে প্রকৃতির সাথে এটা হ্যাঁ, আর এখানে ভিড়ভাড়টা একদমই কম সকালবেলা। যেমন দীঘাতে অনেক লোক, মানে অনেক মানুষজন দীঘাতে যেমন একসাথে এসে জড়ো হয়, মানে মানুষের আওয়াজ থাকে, চেঁচামেচি থাকে। আর এখানে তোমরা আমাদের কথা শুনে বুঝতে পারছো যে পাশে পাখির আওয়াজ হচ্ছে, পাখি কিচিরমিচির করছে। আর আমরা এখানে হাঁটছি, আর আশেপাশে কেউ নেই, দেখে বুঝতে পারবে যে এতটাই নিরিবিলি এই জায়গাটা, তাই না? কি বলো? হ্যাঁ একদমই। ওই দূরে গেছে কিছু মানুষ, আমরাও যাব চলো দূরে। হ্যাঁ, শেষে আমরা সমুদ্রে দেখা পেলাম, কিন্তু এখনো হাঁটতে হবে। এখনো হাঁটতে হবে, কিন্তু আওয়াজটা আসছে, ঢেউয়ের আওয়াজটা আসছে। আর ওই যে ঢেউ দেখাও যাচ্ছে দূরে, ঢেউ আসছে। চলে এসছি, বেশি দূর নেই আর। কিন্তু এখানে ঢেউটা মনে হচ্ছে কম, বলো? হ্যাঁ, দীঘার মতো অত ঢেউ হয় না এখানে, কিন্তু এই দিকটাতে হেবি সুন্দর লাগছে। দেখো সূর্যের দিকটাতে যাবো, আওয়াজ আছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, দৌড়াও। ঢেউ নেই কিন্তু ঢেউয়ের আওয়াজ। ঢেউ যা আছে এতে অনেকটাই আওয়াজ আছে। চলো আসো 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 আসো, একদম কেউ ডিস্টার্ব করার মতো জায়গা নেই, বলো। তবে একটা কথা বলতে পারি এটা দেখে, যে বকখালিতে আসলে নিরিবিলি অনেক টাইম কাটানোর মতো তোমরা জায়গা পাবে, যেখানে দুজনের হাত ধরে বেশ কয়েকটা কিলোমিটার হেঁটে দিতে পারবে, কিন্তু কেউ কোনো ক্লান্তি মনে হবে না, কেউ ডিস্টার্ব করারও লোক থাকবে না যে কেউ এসে কিছু বলবে বা কিছু। এতটা বড় সি বিচ রয়েছে, যেটা দীঘাতে গেলে অনেকটা মানুষের দেখা পাওয়া যায় অনেক জায়গাতে, কিন্তু এখানে দেখো কতটা সুন্দর, একদম প্রকৃতি ডাকছে যেন, বলে। প্রকৃতি বলছে আয় আমার কাছে আয়। তো যাই হোক, আমরা ঘুরছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে ঘুরলাম, এই যে ঘুরলাম। এই জায়গাটাতে হেভি লাগছে, এই জায়গাটা হেভি লাগছে, শান বাঁধানো, শান। দারুণ দৃশ্যটা। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ওহ, দেখো ভিউটা দেখো, কি সুন্দর লাগছে না? প্রকৃতির সৌন্দর্য দেখে আমি পুরো পাগল হয়ে গেলাম। দেখো, আমি পুরো ছুটতে শুরু করে দিয়েছি, মনে হচ্ছে আমি সূর্যটা এই বুঝি ধরে ফেলবো। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে কেই বা পাগল হবে না বলো? তাই আমিও একটু পাগলামি করতে শুরু করে দিলাম। ওই 7 সমুদ্র 13 নদী, এই যে একটা নদী, আমরা ওখানে দুটো নদী পার হলাম, ছোট ছোট নদী পার হতে হতে, হ্যাঁ 7 সমুদ্র পাড়ে, মানে নদী পার হয়ে তারপরে আমরা সমুদ্রে চলে এসেছি। অনেকগুলো নদী পার হয়ে এসেছি। দারুণ ভিউ আসছে, দারুণ ভিউ পাবে তোমরা এখানে আসলে। না, এখন জল দেয় না সকালবেলা করে। ও ঢেউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, সার্থক। বকখালিতে এসে সার্থক, সার্থক। এই সকালবেলায় সুন্দর স্নিগ্ধ সূর্যের মাধুর্যকে সাক্ষী রেখে আমরা দুজনের হাতে হাত রেখে নতুন করে পথ চলার অঙ্গীকার করলাম, আর এই সুন্দর সকালটাকে উপভোগ করতে থাকলাম। কেমন লাগছে গো? সমুদ্র দেখা কালকে না পেয়ে মন খারাপ হয়েছিল না? আজকে সমুদ্র দেখা পেয়ে ভালো লাগছে? এখন বেশ ভালো লাগছে, এখন মানে বেশি মানুষজন নেই, বেশ পুরো ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা ঢেউ, তোমার বিচ না, কেউ নেই আশেপাশে। জল বাড়ছে তো, আর এদিকে সূর্যটা দেখো, তোমাদের দেখায়। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লঞ্চ আসছে, সেই লঞ্চের যে কি আওয়াজ, সাংঘাতিক আওয়াজ, দূরে থেকে পাচ্ছিলাম, কিন্তু এখানে এসে আস্তে আস্তে আর ওই যে দূরে আসছে ভারতীয় তটবাহিনী,
এটা আমরা প্রথমে দেখে বুঝতে পারিনি যে জিনিসটা কি। যাই হোক, একটু কাছে আসায় বুঝতে পারলাম যে এটা কোনো স্টিমার না, অন্যরকম কিছু একটা। তো যাই হোক, এইটা তোমাদেরকে বলে দিই, এটা অদ্ভুত একটা জিনিস। এটা কিন্তু হাওয়াতে চলে। ওই যে জল দিয়ে যাচ্ছে, ওটা বেশি জলেও চলে, আবার হচ্ছে অল্প জলেও চলে, আবার বালিতেও চলে। আর এত আওয়াজ কি বলবো তোমাদেরকে। আর পরে জানতে পারলাম এটা নাকি এখান থেকে বাংলাদেশ পর্যন্ত জলপথে পাহারা দিতে যায়। আর এটা রোজ সকালে যায় এবং বিকালে ফিরে আসে। জ্যান্ত, এটা জ্যান্ত কি বলে এগুলোকে? শঙ্খ টাইপের, ছোট শঙ্খ না, জল শঙ্খ টাইপের জ্যান্ত। এই দেখো এর মধ্যে থেকে নড়ছে, এই দেখো নড়ছে নড়ছে নড়ছে, এই দেখো নড়ছে নড়ছে নড়ছে। এটা দেখো কি, এটা এটা কি, এটা কি, এটা তুলেছি উদ্ঘাটন করে। বলো কি, বলো কি এটা কি দেখছো? জেলিফিশ পাইছি, জেলিফিশ। কই জেলিফিশ? বাচ্চাটা। বাচ্চা জেলিফিশ এটা? তো বলো এই নিরিবিলি সি বিচটা কেমন লাগলো? সকাল 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 থেকে এসেছে, যেতেই যাচ্ছে না, মানে প্রায় ঘন্টা 3-এর কাছাকাছি হয়ে গেল। 3 ঘন্টা না, 2 ঘন্টা। 2 ঘন্টা, 6টার দিকে এসেছিলাম আমরা, এখন 8টা বেজে গেছে। 8টা বেজে গেছে। তো 2 ঘন্টা মাত্র, মানে সকালবেলার টাইমটা। এখন তো গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। আমার দুপুরের থেকে না এখন বেশি ভালো লাগছে। আর এখানে একটা সবথেকে মজার বিষয়, দেখো তাকালে একটা মানুষ দেখতে পাবে না, একটা মানুষ দেখতে পাবে না, মানে এতটা নিরিবিলি জায়গা। মানে যারা দুজন, ওই যে রয়েছে মানুষ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ওটা তো ওই সাইডে রয়েছে না, মানে ওই সাইডে। আর এই যে মানে মানুষ যদি চায় যে আমি ফাঁকা জায়গায় সময় কাটাবো, তো পাচ্ছে তো না, ইচ্ছা মতো জায়গায় চলে যেতে পারছে। মানে ওপেন প্লেস রয়েছে এখানে, মানে প্রেম করার জন্য পারফেক্ট জায়গা, নাকি বলো? মানে দুজনের সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। আর যারা আসতে চাইছো যে নিরিবিলি নির্জন দ্বীপ চাও কম খরচার মধ্যে, তো বকখালিতে অবশ্যই আসতে পারো। নিরিবিলি সময় এইভাবে কেটে যাবে না, এইভাবে। কিন্তু এখানে না দীঘার মতো বসার জায়গা নেই সাইড দিয়ে যে বসে। আছে মানে, হ্যাঁ মানে অনেকটা দূরে না, চেয়ার দেয়া আছে, চেয়ার প্রতি মনে হয় 5-10 টাকা এরকম ভাবে ভাড়া নেয় ঘন্টা প্রতি। সেটা তো জলের সামনে পাওয়া যায় না, না এখানে জলটা তো একটু দূরে। মানে এখানে হাঁটার জন্য ঠিক আছে, মানে নিজেরা দুজন টাইম কাটাবে, হেঁটে হেঁটে সময় কাটাবে, জলের মধ্যে কিছুটা সময় কাটাবে, সেটা হ্যাঁ পারবে। তা মোটামুটি 200-250 মিটার বা 300 মিটার। বিচটা অনেকটা বড়, হ্যাঁ। অনেকটা জায়গা আছে, বেশ ভালো, ভালো মানে জায়গাটা। চুপচাপ। দেখো এবার দেখো কত দূরে দূরে মানুষ, তুই বলছি মানে একাকিত্বে সময় কাটানোটা একদম পারফেক্ট জায়গা। তো ডেস্টিনেশন মানে চলে আসতেই পারো 1 দিন বা 2 দিনের জন্য বকখালি, একদম কম খরচায়। আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বকখালি সেকেন্ড পার্ট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটিকে অবশ্যই ফলো করে শেয়ার করে দিও ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।